আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈশান ব্লগস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। তো আজকে আমি কি ইফতারে বানালাম সেটা আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ভালোভাবে কালো দাগগুলো ছাড়িয়ে নিয়েছি। মাছের মাথাগুলো ফেলে দিতে চাচ্ছিলাম, তো আমার শাশুড়ি মেয়ে বললো না, এগুলো দিয়ে ভর্তা বানানো যায়। তো আজকে ভর্তা খেয়ে দেখবো কেমন হয়। তো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। তো প্রথমে আমি মাছগুলো রান্না করে নিব। আসলে আমার নতুন এটা চ্যানেল, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে নতুন নতুন আইটেমের রান্না আমি আপলোড করব। তো একদিন সময় নিয়ে আপনাদেরকে বোয়াল মাছের হিংড়ি দিয়ে টমেটোর ঝোল বানিয়ে দেখাবো। এবার আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আধা কাঁচা করে ভেজে নিতে হবে যাতে তরকারির গ্রানটা ভালো হয়। তো এবার দিয়ে দেবো জিরেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আসলে আমি চিংড়ির মাথার ভর্তাটা ভিডিও করতে পারিনি, তাই আপনাদের আমি বলে দেব কীভাবে বানানো হয়। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেবেন। তার সাথে দিতে হবে শসপাতা। এক জাতীয় শসপাতা আছে যে বাড়িতেই হয়, একবার বললেই হয়। তো সেগুলোই কাটা কাটা লম্বা লম্বা, তো সেগুলো দিয়েই আর চিংড়ি মাথা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবেন তেল দিয়ে। তো জাস্ট তেল দিলেই হবে, আর কিছু লাগবে না। ভাজা হয়ে গেলে পাটায় লবণ দিয়ে ভালো করে মিক্স করে বেটে নেবেন, হয়ে যাবে চিংড়ির মাথার ভর্তা। তো এবার কষে নিয়ে পেঁয়াজগুলো হয়ে গেছে আমার। তো এবার দিয়ে দিলাম বাইমগুলো আগে থেকেই দিতে হবে। তো বাইমগুলো তেমন শক্ত, তার জন্য আগে ভালো করে কষিয়ে নিয়েছি। পরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তারপরে ঝোল দিতে হবে। ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি ঝোল। তো এবার কিছুক্ষণের মতন রেখে দেব। এবার আমার ঝোলটা পুরো হয়ে গেছে। তো আমার মাছের তরকারি এবার রেডি, ফ্রাই হয়ে যাচ্ছে। তো রেডি করে নিয়েছি, হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি চিংড়ির মাথা আর শসপাতা, মরিচগুলো ভালো করে ভেজে রেখে দিলাম। তো এবার আমি তেল দিয়ে দিচ্ছি করলা ভাজার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। তো আগে থেকে করলাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো চিংড়ির মাথা ভেজে নিয়েছি। এখানে করলা ভাজায় আমি এখন দিয়ে দেবো লবণ। তো এখন আমি দিয়ে দেব করলা ভালোভাবে ডেকে 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 ভেজে নেবেন। তো এবার ইফতারের টাইম হয়ে গেল। তো ভাবলাম ফ্রিজ থেকে কিছু ফল বের করে কেটে নেই। তো ঠান্ডা পানিও বাইর করে নিলাম। এবার ফলগুলো কেটে নিয়েছি। তো ইফতারের জন্য আমি সেওয়াইও বানিয়েছি। এখানে আমার সব রেডি। চিংড়ি মাছের ভর্তা, করলা ভাজা, ভাত, এগুলো আগের সবজি ছিল ফ্রিজে, তো বের করে জাল দিয়ে দিয়েছি। এটাও আগেরই সবজি, ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। ওখানে আছে বেগুন ভাজা। তো খোদা হাফিজ।